দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালের 11 জুলাই পর্যন্ত দেশে 7,963 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 24 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা দেশের জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে বৃষ্টিপাত, তাপমাত্রা ও আর্দ্রতার অনুকূল পরিবেশ, অপর্যাপ্ত মশক নিধন কার্যক্রম, জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার এবং সমন্বিত প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার কারণে আগামী সপ্তাহে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। ডেঙ্গু বর্তমানে শুধু রাজধানী কেন্দ্রিক নয়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। অনেক সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে এবং কোথাও কোথাও শয্যা, পরীক্ষার সুবিধা, প্লাটিলেট, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবলের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাবে 738 জনের মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য ব্যবস্থাপনার প্রস্তুতি, রোগ নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রমের সীমাবদ্ধতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। এই অভিজ্ঞতা আমাদের জন্য কোনো ইতিবাচক বার্তা বহন করে না। একটি সংক্রামক রোগের ক্ষেত্রে সময়মতো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার মূল্য যেমন দেশের জনগণকে দিতে হয়েছে, তেমনি ডেঙ্গুর ক্ষেত্রেও আগাম ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। মাননীয় স্পিকার, এমতো অবস্থায় জনস্বার্থে আমি কিছু বিষয় মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের বর্তমান প্রস্তুতি ও কর্মপরিকল্পনা কি? সিটি কর্পোরেশন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমন্বিত মশক নিধন কার্যক্রম আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার পরিকল্পনা কি? সরকারি হাসপাতালগুলোতে শয্যা, আইসিইউ, ডেঙ্গু পরীক্ষা, প্লাটিলেট, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক নার্সের পর্যাপ্ততা নিশ্চিত করার পদক্ষেপ কি নেওয়া হয়েছে? উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের পরিকল্পনা কি? উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি সহ বিশেষ নজরদারি, নিয়মিত লার্ভা ধ্বংস অভিযান এবং এডিস মশার প্রজননস্থল নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, নির্মাণাধীন ভবন ও আবাসিক এলাকায় সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে? পাশাপাশি হামের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ডেঙ্গু সহ যে কোনো সংক্রামক রোগ মোকাবেলায় একটা সমন্বিত জাতীয় জনস্বাস্থ্য প্রস্তুতি ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কি?